হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কলকে গাছের কাটিং করিয়ে দেখাবো। দেখুন, এই কলকে গাছের ডালটি আমি এক জায়গা থেকে পেয়েছি। তা ডালটিতে যে মোটা অংশটা, ডালের যে মোটা অংশটা মানে আঙুলের সাইজে যে মোটা অংশটা, সেটা আমি কাটিং করে নেব। সরু ডালে অতটা কাটিং ভালো হয় না, সরু ডালে হয় না। সেই জন্য মোটা ডালটাই সব থেকে বেস্ট চারা বানানোর জন্য। তা আমি এর থেকে সরু ডালগুলি বাদ দিয়ে শুধু মোটা ডালটি রাখবো। কাটিং করে নিচ্ছি, সুন্দরভাবে কাটিং করে নেব, সরু ডালগুলো বাদ দিয়ে নেব। তারপর মোটা ডালটিকে আমি দু তিনটি ভাগ করে নেব। আর যখনই কাটবো টেকচা করে কাটতে হবে, মানে ত্রিকোণ করে কাটতে হবে। সোজা করে কাটলে রুট নাও হতে পারে, কিন্তু টেকচা করে কাটলে রুটটা ভালো আসে। দেখুন আমি কিরম টেকচা করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে কাটিংয়ে নিচে অংশটা কেটে নিতে হয়, তাহলে সহজেই রুট বার হয়ে যায়। এবার আমি আরো কয়েকটি টুকরো করে নিচ্ছি কাটার দিয়ে। দেখুন এইভাবে কাটিং গুলো কাট করতে হয়। এবার আমি কলকে গাছে যে এই যে কিছু মানে পাতাগুলো রয়েছে ডালেতে, সেই পাতাগুলো আমি সব বাদ দিয়ে নেব। দু একটা পাতা থাকলে অসুবিধা হবে না, তা আমি সব পাতাগুলোই বাদ দিয়ে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর কিছুটা সাফ ফাঙ্গিসাইড রেডি করছি। ওই ডালের যে কাটা অংশগুলো বাদ দিলাম কাটার দিয়ে, সেখানে সাফ ফাঙ্গিসাইডগুলো লাগিয়ে নিতে হবে। পাতাগুলো বাদ দিয়ে নিয়ে আমি এবার সাফ ফাঙ্গিসাইড লাগাবো। দেখুন এই সাফ ফাঙ্গিসাইডটা আমি সমস্ত কাটা অংশে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। না হলে এই কাটা অংশ থেকে ডালে ফাঙ্গাস লেগে ডালটা নষ্ট হয়ে যেতে পারে, তখন আর চারা হয়তো নাও হতে পারে। সেই জন্য আমি কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। এখানে সাফ ফাঙ্গিসাইডের জায়গায় অন্য কোনো ফাঙ্গিসাইডও আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি সাফ ফাঙ্গিসাইড ইউজ করি, তাই সেটাই দিলাম। আর একটা ফাঙ্গিসাইড দেওয়া যেতে হবে, সেটা হচ্ছে ঘরোয়া ফাঙ্গিসাইড, ন্যাচারাল ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব ভালো, খুব ভালো জিনিস, সেটাও কাটা অংশে দেওয়া যেতে পারে। সমস্ত ডালগুলি এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে নেবো কাটা অংশে। ফাঙ্গিসাইড লাগানোর পর ডালের যে নিচের পোর্শনটা, যেটা আমি টেকচা করে কেটেছি, সেই অংশে কিছুটা রুটিং হরমোন আমি লাগিয়ে নেব। দেখুন সব ডালগুলো ফাঙ্গিসাইড লাগাচ্ছি। হ্যাঁ, এবার তিনটে ডাল ফাঙ্গিসাইড লাগানো কমপ্লিট। এবার আমি রুটিং হরমোন দেব। আমি এখানে রুটিং হরমোন হিসাবে কাটিং পাউডার ইউজ করেছি। সেই কাটিং পাউডারগুলো আপনারা বাড়িতে দারচিনি গুঁড়ো বা অ্যালোভেরা জেল বা মধু, এগুলো দিয়েও কাটিং বসাতে পারেন। এগুলোতেও ভালো রুট হরমোনের কাজ করে। আমি কাটিং পাউডার দিয়ে বসাচ্ছি, আপনারা এই কাটিং জিনিসগুলো দিয়েও ডাল বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো কিছু দিয়ে কাটিং বসানো যায়, যেমন অ্যালোভেরা জেল দিয়ে বসানো যায়, আবার দারচিনি গুঁড়ো দিয়েও করা যায়, আবার মধু দিয়েও করা যায়। তা আমি এখানে কাটিং পাউডারই দিয়ে নেব। এই কাটিং পাউডারটি আমি ইউজ করেছি, এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। মিশো, ফ্লিপকার্ট যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন আপনারা। এই কাটিং পাউডারটা দিয়ে আমি গাছের নিচের অংশে প্রলেপ দেব। দেখুন এইভাবে দিচ্ছি। পাশে আমার মেয়েও আছে, সে আমাকে সহযোগিতা করছে। আমার মেয়ে খুবই ছোট, যতটা পারে আমাকে সহযোগিতা করে। হ্যাঁ, এই কাটিং পাউডারগুলো দেখুন। আর এই ডালগুলোতে, প্রত্যেকটা ডালেতে আমি কাটিং পাউডারগুলো ডালের নিচের অংশে লাগিয়ে নিচ্ছি। কাটিং পাউডার লাগালে রুটের খুব সুবিধা হয়, সহজেই রুটটা বার হতে সুবিধা হয়। প্রথমে ডালের কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম, আর ডালের
নিচের অংশে রুট যেখান থেকে বার হবে সেখানে আমি কাটিং পাউডার লাগিয়ে নিলাম। আর মাটিতে, ভিজে মাটিতে হোল তো আগে থেকেই করে রেখেছি। এখন যেহেতু বর্ষাকাল, আগেই বলেছি, ভিজে মাটিতে সহজেই ডালের কাটিং হয়ে যাবে। যদি অন্য কোনো সিজন হতো তাহলে বালি, মাটি, ভার্মিকম্পোস্ট মিক্সড করে পটিং মিডিয়া তৈরি করে তার মধ্যে আমি কাটিং বসাতাম। যেহেতু এখন বর্ষাকাল, কোনো ফার্টিলাইজার বা বালি না হলেও কোনো অসুবিধা নেই, নর্মাল বৃষ্টির ভেজা মাটিতে কাটিং বসিয়ে দিলে সহজেই হয়ে যাবে। দেখুন আমি কাটিংগুলো একটা একটা করে সব বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে মাটিগুলো অবশ্যই চেপে দিতে হবে, কারণ এয়ার পাস হলে চারাটি নষ্ট হয়ে যাবে। সেজন্য ডালগুলো বসিয়ে সুন্দর করে মাটিগুলো চেপে দিতে হবে। দেখুন আমি সুন্দর করে বসিয়ে মাটিগুলো পুরো ভালো করে চেপে দিচ্ছি যাতে এয়ার পাস না হতে পারে। এবার আমি জলও দেব না, তার কারণ বাইরে অল টাইম বৃষ্টি হচ্ছে, সেহেতু আমি বাইরে